নমস্কার বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। কাল যেহেতু বিপত্তারিণী ব্রত আছে, তো সেই উপলক্ষে আর কি আমি ফলগুলো কিনে নিচ্ছিলাম। এই ব্রতের জন্য 13 রকম ফল লাগে। যেহেতু একটু বাড়ি ঢুকতে লেট হবে, আর রাস্তাতে দেখছি চারিদিকে এই 13 রকম ফল বিক্রি হচ্ছে। ওই জন্য ভাবলাম কালকে শুধু শুধু আর বাইরে থেকে কিনে কী করবো, পূজার জন্য জোগাড় করতে হবে। তো ওই জন্য আজকে এই ফলগুলো কিনে নিই। আর ফল দোকানে তো প্রচুর ভিড় হয়েছে, আজকেই সব কিনে রেখে দিচ্ছে আর কি। তো আমিও ভাবলাম আজকে কিনে নিই। আর বাবা ওই দিক দিয়ে মানে ওই যে লাল সুতো হয় না, তো লাল সুতোর রিল একটা কিনে নিয়েছে। আমাকে ফোন করে বলল যে আমি সুতোর রিল কিনে নিয়েছি, তুমি ফলগুলো নিয়ে এসো। তো আমি এখানে বারুইপুর থেকে ফল কিনে নিচ্ছি, নিয়ে আর কিছু কেনাকাটা ছিল। ভাইয়ের জন্য হাফ প্যান্ট আর গেঞ্জি নেওয়ার ছিল, তো এখান থেকে মল থেকে কিনে নিয়ে আর তারপর ট্রেন ধরবো। ট্রেন ধরে আবার বাড়ি ফিরবো দিয়ে নেমে। আর এই যে দেখো, আমাদের স্টেশনের কাছেই এই মিষ্টি দোকানটা ছিল, এখান থেকে মিষ্টি কিনে সোজা বাড়ির দিকে হাঁটবো। অনেকটা রাত হয়ে গেছে, এখন 9টা বাজতে চললো। তো গ্রামের দিকে 9টা বাজতে চললো মানে বুঝতেই পারছো, রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে সবাই জানো বিপত্তারিণী ব্রত আছে, ওই জন্য স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে জেঠিমাদের বাড়িতে এসে দেখছি জেঠিমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে। মানে পূজার জন্য 13 রকম লুচি, 13 রকম ভাজা, মায়ের ভোগের জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। আমি যাই গিয়ে ফলগুলো কেটে নেব, নিয়ে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে আর কি পূজা হয় বিপত্তারিণী মায়ের, তো ওখানে আমরা পূজা দেব। আমাদের যেহেতু বাড়ির সামনে পূজা হয়, ওই জন্য আর আমরা বাইরে যাই না, এখানেই আর কি পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই, এখানেই সব কিছু করে নিই। পাড়ার সবাই মিলে আর কি পুজোটা করা হয়। মা না থাকলে তো জানো পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আর আজকের দিনে দেখো, আর পুজোর জন্য মাই জোর করতো যে যা ঠাকুরমশাই এসে গেছে, ফলগুলো কাট, স্নান কর, এটা কর সেটা কর। যেহেতু মা নেই, বলারও কেউ নেই, ওই জন্য সব কিছু নিজে থেকেই করে নিচ্ছি। তো স্নান টান করে এসে ফলগুলো নিয়ে বসে গেছি। আর বাড়ির মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে, এখানে ফলগুলো কেটে নিয়ে চলে যাব আমাদের মন্দিরে, যেখানে আর কি পূজা হবে। কে মা উপোস করেছে, মা যেহেতু এই ব্রতটা করে, তো এইবারেও উপোসটা করেছে। ওখানে যেহেতু পূজা দেওয়ার কোনো জায়গা নেই, তাই আর কি পূজা দিতে পারেনি। এখানেই আমি সবার নামে আর কি পূজা দিয়ে দেব আমাদের মন্দিরে। তো অন্যান্য বছরে বৃষ্টি হয়, এবছর তো টানা রোদ উঠে আছে। আর বাবাকে ফল আনতে বলেছি, একটা বড় কাঁঠাল নিয়ে এসে চলে এসছে, তবু আমার কাঁচা কাঁঠাল, তো সেটা তো আমার কাজেই লাগেনি, সেটা বসানো আছে। আসলে আমাদের বাড়ির সামনেই মাঠ, আর তার সামনেই মন্দির, মানে সব রকম পুজোই হয়, ধরতে গেলে প্রায় পুজোই হয়। আর কোনো কিছুতেই অনুষ্ঠান লেগেই আছে মাঠে। আর ভাই না সারাক্ষণ মাঠে সময় কাটাতো, মানে ভীষণ খেলাধুলা ভালোবাসতো। আর কোনো পূজা হলেই তো ঘুম থেকে উঠে ব্রাশ হাতে করে নিয়ে আগে মাঠে চলে যাবে। সারাদিন খুঁজে খুঁজে পাওয়াই যায় না, বাড়িতে তো কারোর দিকে ভয়ও পেত না। কিন্তু এখন পরিস্থিতি দেখো, মানে শুধু হসপিটাল আর ঘর, হসপিটাল আর ঘর, মানে তেমন খেলাধুলা, হ্যাঁ খেলাধুলা করছে, যেগুলো ইনডোর গেম আছে সেগুলো বসে বসে খেলছে। বিশেষ করে ফোনে যেই ফ্রি ফায়ার একটা গেম আছে, ওই গেমটাই খেলে ও সময়টা পাস করে। 3টে কেমো একসঙ্গে হয়েছে, আবার বোন ম্যারো হয়েছে, যার কারণে খেতে পাচ্ছে না ঠিকঠাক। মানে কেমো চললে তো খাওয়ার রুচিটাই চলে যায়, আর বলছে শুধু গা গুলাচ্ছে, এরকম ভাব হচ্ছে। কেমো চলার পর আবার জানি না প্লেটলেট আবার ডাউন হয়, কতটা ডাউন হবে। খাওয়া দাওয়া যেহেতু ঠিকঠাক হচ্ছে না, মানে খেতে পাচ্ছে না। 11 তারিখে পিটি আছে, মাকে বললাম যাওয়ার জন্য, দেখি ওদিন বোন ম্যারো রিপোর্টটা কী হয়েছে জিজ্ঞাসা করতে বলবো। আর
প্লেটলেট বা সব কিছু ঠিকঠাক আছে কি জিজ্ঞাসা করে নেবে ডাক্তারবাবুর থেকে। প্রায় সব ফলই কাটা হয়ে গেছে, আর ওইদিকে জেঠিমা ডাকছে। আমার তাগাগুলোও বাঁধা হয়নি, আর আমাদের বাড়িতে তেমন একটা দূর্বাঘাস হয়নি। তো ওইদিকে মাঠে সব আরও প্রতিবেশী যারা বউগুলো ছিল ওরা দূর্বাঘাস তুলে রেখেছে, আর এই যে দেখো হেল্প করছে তাগা বেঁধে দিতে, ওরাই সব বেঁধে দিচ্ছে আর কি। এতগুলো বেঁধে দিয়েছে। আমিও একটা ড্রেস পরে নিয়েছি, পূজার সময় নাইটি পরে যেতে না করলো, বললো যে একটা যে কোনো জামা পরে নে। তো আমি চলে আসলাম, এসে এখন বসে আছি, পূজা শুরু হবে। আর এই যে ঠাকুরমশাই বসেও গেছে। ইয়াং ঠাকুরমশাই দেখলে সব পাগল হয়ে যায়। যোগিনী কোটি কোটি পরিবৃতাওই ওম হ্রিং দুর্গাওই নমঃ ভদ্রাউদ্রাদেব প্রভান্ধাম समापन्न प्राणितं महाप्रणवदमय श्रीरवे नमः आयो नमस्तोति दाक्षितकापनादेवा शास्त्राणाम वन्दवन्वादेव महावन्देव एव च वन्दवदमय श्रीरवे नमः नरनाथदेवाय परमात्मने ब्रह्मादने भोय नमः नमः हरदा जरी दाओ ना আমরা চলে যাই কোথায় ছিলেন আমি যাই ঝুড়ি ভর্তি, হ্যাঁ কপুরের জন্য ইয়ে হয়ে গেছে, উড়ে গেছে। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছিলো, আর যারা বাকি ছিল তাদের এখন হচ্ছে। এদিকে ভাই ফোন করে বলছে যে ভিডিও কল কর, মানে ও যখন তখন ফোন করলে না ভয় লেগে যায়, আর যেখানে যাই তো ফোনটা সঙ্গে নিয়ে যায়, কখন কীরকম কল আসে জানি না। ও যেখানে আছে সেখানে পড়াশোনার জন্য একটা সাদা সিট দিয়েছিল ফিল আপ করতে, তো সেটা ফিল আপ করবে কী করে, তার জন্য আমাকে বলছে ভিডিও কল করার জন্য। পূজা হয়ে গেছে, সবাই যে যার মতো পূজার ডালা নিয়ে চলে যাচ্ছে, আর ঠাকুরমশাইও বেরিয়ে গেছে। তারপর দেখো আমিও বাড়ির দিকে যাচ্ছি। দিদিও উপোস করেছিল, পুষ্পাঞ্জলি দেয়নি। আর এই যে দেখো ও বানিয়েছে 13টা লুচি, ঘুগনি আর তরকারি। এটা আজকে আমাদের সারাদিনের লাঞ্চ। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।